বন্ধুরা, শীতকালে মনটা কেমন উড়ু উড়ু হয়ে যায়, কি তাই না? অন্তত আমার তো হয়। তোমাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিও। সেই জন্য আমরা শীতকালে একটু ঘুরতে যেতে পছন্দ করি, আর তাছাড়া পিকনিক তো আছেই। তো আমরা কয়েকজন কলিগ মিলে এবার চলে গেলাম ডিসেম্বরের শেষের দিকে ব্যান্ডেলে। সেখানে কয়েকটা জায়গা আমরা ঘুরে দেখেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ব্যান্ডেল যাওয়ার জন্য আমরা প্রথমে চলে গেছিলাম ব্যারাকপুর স্টেশন। সেখান থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরে আমরা চলে গেলাম হুগলিঘাট স্টেশনে। হুগলিঘাটের পরের স্টেশনই ব্যান্ডেল, তবে আমরা হুগলিঘাটে নেমেছিলাম। এটা দেখো হুগলিঘাট স্টেশন। এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো ভাড়া করে আমরা চলে গেলাম ইমামবাড়া। কাছেই, টোটোতে 10 টাকা করে মাথা পিছু ভাড়া নিল। ইমামবাড়ার একদিকে বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে, একদিক থেকে ঢোকার রাস্তা, একদিক থেকে বেরোনোর রাস্তা। ঢোকার রাস্তার মুখে টিকিট কাউন্টার ছিল। টিকিটের মূল্য মাথা পিছু 20 টাকা। ঢুকেই এই পুরো বাইরে থেকে আমি আগে এটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এইটা পুরোটা স্ট্রাকচার। তখন জুম্মার নামাজ চলছিল বলে একদম ভেতরে ঢোকাটা 1 ঘন্টার জন্য বন্ধ ছিল। আর ভেতরে তেমন বিশেষ কিছু নেই। মহরমের তাজিয়া 2-1টা রাখা আছে, কয়েকটা ঝাড়বাতি আছে, এগুলোই। কারণ এর আগে আমি আরো 2বার এসেছি, তো তখন দেখেছিলাম। এর পাশ দিয়ে পেছন দিকে যাওয়ার একটা রাস্তা আছে, যে দরজা দিয়ে আমরা পেছন দিকে এলাম সেটা। এখান দিয়ে গঙ্গার ঘাটটা বেশ ভালো দেখা যায়। চলো তোমাদেরকে দেখাচ্ছি। বেশি দেখছিস কেন? কত আসবে বলো? 10 টাকা কম, 100 টাকা। কোনটা? ভীষণ কনফিউশন। অনিদা বাড়ি থেকে সানগ্লাস নিতে ভুলে গেছে। সানগ্লাস ছাড়া তো ছবি ভালো আসবে না, আর তাছাড়া রোদটাও ছিল প্রচন্ড, সেই জন্য একটা সানগ্লাস কিনলো। এই দেখো আশেপাশে কত কিছু দোকান, ফুচকা, কোল্ড ড্রিঙ্কস, আর এখানে দেখো বিভিন্ন জিনিস, ফিশ ফ্রাই, চপ, এগুলো ভাজাভুজি চলছে। আমি যখন আগে এসেছিলাম তখন কিন্তু এই দোকানগুলো ছিল না, বা হতে পারে এটা ডিসেম্বর মাস, বেশি ভিড় হয় সেই জন্য এখন হয়েছে। এই দেখো গঙ্গাটা কি সুন্দর লাগছে। আমরা এখানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। পরপর 3টে লঞ্চ যেতে দেখলাম। জানা গেল এই লঞ্চগুলো নাকি বাংলাদেশে যাচ্ছে। এই দেখো এটা হলো সূর্য ঘড়ি। তারপর আমরা আবার ভেতরের দিকে চলে এলাম গঙ্গার ঘাট থেকে। আর এটা হচ্ছে ক্লক টাওয়ার। এর উপরে যাওয়ার দুদিক দিয়ে 2টো রাস্তা আছে, একটা ছেলেদের জন্য, একটা মেয়েদের জন্য। এটা ঠিক মাঝখানে রয়েছে একটা এরকম জলাশয়, বেশ বড় লম্বা, রেলিং দিয়ে ঘেরা। জলটা তেমন একটা পরিষ্কার নয়, তবে এর মধ্যে কিছু মাছও রয়েছে। এখন আমরা যাব ক্লক টাওয়ারের দিকে। আগেই জানালাম তোমাদের, ক্লক টাওয়ারের একদিক দিয়ে ছেলেরা ঢুকতে পারবে, একদিক থেকে মেয়েরা ঢুকতে পারবে। তো আমরা চলে গেলাম যেদিক দিয়ে মেয়েদের ঢোকার রাস্তা, সেদিক দিয়ে। তো এখান দিয়ে সিঁড়িগুলো বেশ খাড়াই, আর গোল করে ঘোরানো ঘোরানো সিঁড়ি। টোটাল সিঁড়ির সংখ্যা 152টা জানা গেল। তো এই সিঁড়ি দিয়ে উঠতে বেশ কষ্ট লাগছিল। একশো 52টা সিঁড়ি চড়ে সোজা উপরে গেলে আমরা পেলাম একটা ঘন্টা ঘর। ওর মধ্যে একটা বেশ বড় ঘন্টা রয়েছে, আর ছোট ছোট জানালা করা রয়েছে। এই জানালা দিয়ে এই বাইরের গঙ্গাটা দেখতে দারুণ লাগছিল, অসাধারণ। বেশ কয়েকটা ছবি টবি তুললাম। তারপর আমরা নিচে নেমে এলাম। এখান থেকে বেরিয়ে আমরা টোটো ভাড়া করলাম ব্যান্ডেল চার্চ যাব। তাই টোটোতে ব্যান্ডেল চার্চ ভাড়া নিল মাথা পিছু 20 টাকা করে। তো চলো এবার যাই ব্যান্ডেল চার্চে। পৌঁছে গেছি আমরা, 15-20 মিনিট মতো লাগলো টোটোতে। তো এখানে সামনে বেশ এগুলো বিক্রি হচ্ছিল, ভেবেছিলাম মাথায় পরে সবাই ছবি তুলবো, কিন্তু শেষে কিনতে গিয়ে দেখা গেল মোটেই ভালো লাগছে না, তাই আর কিনিনি। তো এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে ক্রিসমাস থেকে 1 জানুয়ারি পর্যন্ত তো ডেকোরেশন থাকে, সেই জন্য এটা করা হয়েছে সামনে। আমরা ডিসেম্বরের শেষের দিকে গেছিলাম। আর এটা হচ্ছে ব্যান্ডেল চার্চের ভেতরের দিক।
তো গেট দিয়ে ঢুকে আমরা সোজা চলে গেলাম ভেতরের দিকে। লোকজনের বেশ ভিড় ছিল, বুঝতেই পারছো, একে তো শীতকাল, তার উপরে ডিসেম্বর মাসের শেষের দিক। তো 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি বা জানুয়ারির প্রথম উইক পর্যন্ত বেশ ভিড় হয় এখানে। এর আগে আমি অন্য সময় এসেছিলাম, তখন এত ভিড় কিন্তু ছিল না। চলো এবার মাস্তুল ঘরটা দেখাই। এখানে ঢোকার মুখেই বাঁ হাতে একটা মাস্তুলের ঘর আছে। এর একটা ইতিহাস আছে। 355 বছর আগে একটা পর্তুগিজ জাহাজ বঙ্গোপসাগরে একটা ঝড়ের মুখে পড়েছিল। তো নাবিক প্রে করেছিল যদি তারা উদ্ধার হয় তাহলে এই মাস্তুলটা যে চার্চটা সামনে পড়বে সেখানে ডোনেট করবে। তো তারা এখানে এই চার্চে ডোনেট করেছিল। তো মাস্তুলটা দেখলে 2 টুকরো হয়ে গেছিল মাস্তুলটা, সেটা এখানে রাখা আছে। এবার আমরা যাচ্ছি চার্চের ভেতরের দিকে। এটা হচ্ছে ঢোকার রাস্তা। এখান দিয়ে ঢুকেই করিডোর আছে, সেই করিডোরের ডান দিকে দরজাগুলো আছে। সেখান দিয়ে আগে চার্চের মেন যে প্রেয়ার হল সেখানে ঢোকা যেত, কিন্তু এখন এই ক্রিসমাসের জন্য সেটা বন্ধ করে দিয়েছে। একটাই রাস্তা করে দিয়েছে, একদিক থেকে ঢোকা আর একদিক থেকে বেরোনো। তো এখান দিয়ে করিডোর ধরে সোজা, তারপর সিঁড়ি দিয়ে ওপরটা ঘুরে এসে তারপরে মেন প্রেয়ার হলে ঢুকে দেখে একেবারে এক্সিট দিয়ে বেরোতে হবে। যে ডান দিকে বিভিন্ন ঘর রয়েছে, আর মেন প্রেয়ার হলে ঢোকার রাস্তাটা এখন বন্ধ করে দিয়েছে ক্রিসমাস বলে। অন্য সময় কিন্তু এখান দিয়ে ঢোকা বা বেরোনো যায়। তো এখান দিয়ে বেরিয়ে বাইরে এলাম একটা খোলা জায়গা, এখানেও একটা প্রেয়ারের জায়গা রাখা হয়েছে। এর ডান দিক দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে ওপরে। চলো এবার তোমাদের ওপরটা দেখাবো। এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই ওপরেও মাদার মেরির মূর্তি রয়েছে। তো সেখানেও একটা প্রেয়ারের জায়গা রয়েছে। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তবে মেন প্রেয়ার হলে কিন্তু ছবি তোলা নিষেধ। উপরেও লেখা আছে ছবি তোলা নিষেধ, তবে সবাই তুলছিল দেখলাম, তো সেজন্য আমিও একটু ভিডিও বানালাম। দেখো এই যে এখানে রয়েছে মাদার মেরির ছবি। এখানে কিন্তু ছবি তোলা নিষেধ লেখা ছিল, বাট সবাই তুলছিল বলে আমিও একটু তুললাম। দেখো এই যে এখানে সবাই ক্যান্ডেল জ্বালিয়ে প্রেয়ার করে এই জায়গাটাতে। তো এক সাইড দিয়ে ওঠা আর এদিক দিয়ে নামা। নেমে আমরা এখন মেন প্রেয়ার হলে ঢুকবো। সেখানে খুব দারুণ ডেকোরেশন করা ছিল জানো, কিন্তু ওর মধ্যে তো ছবি তোলা বা ভিডিও বানানো নিষেধ। এই যে মেন প্রেয়ার হলে ঢোকার এটাই হচ্ছে এন্ট্রান্স। এদিক দিয়ে ঢুকে আর একটা দিক দিয়ে বেরোতে হয়। তো এর থেকে বেশি আমি তোমাদের ভেতরটা দেখাতে পারছি না, কারণ ভেতরে ফটো তোলা নিষেধ। ভেতরটা এই ক্রিসমাস উপলক্ষে তো দারুণ করে সাজানো ছিল, ভীষণ সুন্দর লাগছিল আর একদম নিস্তব্ধ। মনটা না প্রশান্তিতে ভরে গেছিল, একটা অন্যরকম ফিলিং হচ্ছিল। যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম খেতে। ভীষণ খিদে পেয়েছিল। চার্চের পাশে অনেক রেস্টুরেন্ট ছিল, সেরকম একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা বসলাম। ওরা 3 জন খেলো সবজি ভাত, আমরা খেলাম চিকেন বিরিয়ানি। সবজি ভাত 60 টাকা করে প্লেট আর চিকেন বিরিয়ানি 130 টাকা। এখান থেকে আমরা চলে গেলাম লাহিড়ী বাবার আশ্রম। টোটো করে বেশ খানিকটা সময় লাগলো। এখান থেকে লাহিড়ী বাবার আশ্রমটা দূরত্বটা অনেকটাই। টোটোতে 2টো টোটো ভাড়া করে আমরা এসেছিলাম, 200 টাকা নিয়েছিল। এটা হচ্ছে ঢোকার মুখ। ঢুকে হেঁটে পুরো আশ্রমটা ঘুরে দেখতে বেশ কিছুটা কিন্তু সময় লাগবে, কারণ আশ্রমটা অনেকখানি জায়গা নিয়ে তৈরি। আর দেখতেই পাচ্ছ চারপাশে ফুলের সমারোহ। এখন যেহেতু শীতকাল, সিজনাল ফুলগুলো রয়েছে, অনেক ফুল, প্রচুর ফুল, দারুণ লাগছিল দেখতে। বিভিন্ন জায়গায় জায়গায় এইভাবে ফুলের বাগান করে রাখা আছে, দেখতে পাচ্ছ। আর প্রচুর গোলাপের ফুলও রয়েছে বাগানে। এই দেখো, এটা পুরো গোলাপ বাগান। চলো ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের আশ্রমটা। চলো এবার তোমাদের মেন মন্দিরের দিকে নিয়ে যাচ্ছি। এই যে বাঁশের ব্যারিকেড দেখতে পাচ্ছ, এখানে মন্দিরে ঢোকার জন্য লাইন পড়ে পুরোটাই। আর এই যে আমরা মন্দিরের মেন গেটের সামনে চলে এসেছি।
3:30 পর্যন্ত মন্দিরে ঢোকা বন্ধ ছিল, তারপর আবার শুরু হবে। তো দেখতেই পাচ্ছ গেট বন্ধ, সেই জন্য আমরা এই যে এখানে একটা স্টল আছে চারুকল্পের, সেটা দেখে নিলাম। তারপর আমরা মন্দিরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। এই দেখো কতটা লাইন দেখতে পাচ্ছ, নিমেষের মধ্যে এতটা লাইন হয়ে গেছিল। যাই হোক, তো খুব সিস্টেমেটিক ওয়েতে এক এক করে ঢোকানো হচ্ছিল। আর মন্দিরটার এই যে হচ্ছে মেন মন্দির, মন্দিরটার এপাশে একটা এরকম ছোট মন্দির, আবার ওদিকেও একটা ছোট মন্দির আছে, বাঁদিকেও একটা আছে। তো এগুলো দেখে নিয়ে তারপর মেন মন্দিরে ঢুকতে হবে। মেন মন্দিরে ঢোকার এইটা হচ্ছে গেট। এখানে একটু জল রাখা আছে, এখানে পা ভিজিয়ে তারপর যেতে হবে। মেন মন্দিরের মধ্যে কিন্তু মোবাইল অ্যালাউড নয়, সেই জন্য তোমাদের আমি আর ভেতরটা দেখাতে পারলাম না। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে এই দিকটাতে, মানে এটা হচ্ছে এক্সিট, বেরোনোর দিক। তো এই দিকটাতে অনেকটা জায়গা এখানে বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। অ্যাকচুয়ালি ক্রিসমাস উপলক্ষেই বিভিন্ন জায়গাগুলোতে খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। আর এদিকে অনেক খাবারের দোকানও ছিল, দেখো কত সুন্দরভাবে সাজানো আছে, দেখে বেশ ভালো লাগছিল। আর খাবার দাবারের জন্য এখানে প্রচুর দোকান আছে, দেখো ডান দিকে এরকম সাজানো রয়েছে আর বাঁ দিকে খাবারের স্টলগুলো রয়েছে। এখান দিয়ে বেরোনোর জায়গা। আর এখানে প্রসাদ খাওয়ার জন্য প্যান্ডেল করা হয়েছিল, যদিও প্রসাদ বিতরণের টাইমটা আমাদের জানা ছিল না। যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে গেলাম পার্কিং এ, যেখানে অটো, টোটো বা প্রাইভেট কারগুলো রয়েছে। এখান থেকে আমরা টোটো ধরে চলে গেলাম ব্যান্ডেল জংশন। ব্যান্ডেল জংশন থেকে ট্রেনে করে নৈহাটি, তারপর নৈহাটি থেকে ট্রেনে ব্যারাকপুর। তো কেমন লাগলো আমাদের আজকের ঘোরাঘুরি কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লেগে থাকলে লাইক করো আর শেয়ার করো, পেজটাকে ফলো করে দিও প্লিজ, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই। সবাই ছুটছে, আমরা সবাই বলছে ফাইন ফাইন করে যাচ্ছে করে যাচ্ছে। এবার ছুটছি 1 নম্বর থেকে